দিনাজপুরে ব্যাপক সাড়া ফেলেছে মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ। এই পদ্ধতিতে সবজি চাষ করে দ্বিগুণ ফলন ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলম শাহী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সনাতন পদ্ধতিতে সবজি চাষ করে লোকসান গুণে চাষাবাদ প্রায় ছেড়ে দিয়েছিলেন দিনাজপুরের দিঘন গ্রামের কৃষক আফজাল হোসেন। গত বছর থেকে নতুন করে মালচিং পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন তিনি। এতে ভালো ফলন পাওয়ায় আগ্রহ বেড়েছে তার। এই মালচিং পেপার দেওয়াতে গাছের গোড় সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে, তাতে গাছ বৃদ্ধি হয়, গাছের সারও কম লাগে, ফেরোমন ফাঁদ দেওয়ার কারণে পোকাও কম লাগে। আগে যে খরচ পড়তো তার থেকে অনেক খরচ কম, এখন নিড়ানি দিতে লাগে না, দ্বিগুণ ফলের মানও ভালো, আবার দামও ভালো বাজারে। শুধু আফজাল হোসেন নয়, দিনাজপুরের অসংখ্য কৃষক এখন পরিবেশ বান্ধব ও লাভজনক মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করছেন। মরিচে হচ্ছে মালচিং পেপারের উপরে চারা লাগালে খুব সুন্দর গাছ হয়, আবার ফসলও ভালো। মরিচ অনেক ভালো হচ্ছে, খরচও অনেক কম। আগে আসতো না, এখন দেখা গেল মালচিং পেপার দিয়ে ফসল ভালো আসতেছে। মালচিং পদ্ধতিতে নিরাপদ সবজি চাষাবাদে কৃষকদের কারিগরি সহায়তা ও প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBSK নামে দুটি প্রতিষ্ঠান। উৎপাদন ব্যবস্থাটাকে নিরাপদ করার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, এছাড়া নিম জলের ব্যবহার করছেন। আশা করি দেশের কৃষি সমৃদ্ধ শক্তিশালী হোক, দেশের মানুষ নিরাপদ থাকুক, দেশের খাদ্য ব্যবস্থা নিরাপদ থাকুক। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে মালচিং পেপার পদ্ধতিতে সবজি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন অনেকেই। দিনাজপুরের দিঘন থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।